প্রথমত একটু সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি আমরা কি কি শিখব। আমাদের কোর্স নেম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কোর্স ডিউরেশন 4 months, ক্লাস 36, এক্সট্রা ক্লাস 4টা হয় যদি প্রয়োজন হয় আর কি। হ্যাঁ, আর আমরা এখানে শিখব টোটাল 18টা প্ল্যাটফর্ম: ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং। এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। আর সার্চ ইঞ্জিন থেকে শিখবো আমরা সার্চ, গুগল মার্কেটিং, বিং মার্কেটিং, ইয়াহু মার্কেটিং। এই 3টা প্ল্যাটফর্ম শিখবো আমরা। এরপরে শিখবো আমরা ইউটিউব মার্কেটিং, ইমেল মার্কেটিং। এর পাশাপাশি থাকতেছে আমাদের লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, গুগল অ্যাডসেন্স, কন্টেন্ট রাইটিং। ফাইনালি থাকবে সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যান্ড ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। এই টোটাল 18টা প্ল্যাটফর্ম থাকবে আমাদের এই কোর্সে। এই কোর্স কমপ্লিট করার পরে পৃথিবীর যত কোম্পানি আছে বড় বড়, ছোটগুলো না, বড়গুলোতে জব করবেন, ছোটগুলো জব করার দরকার নেই। কারণ আপনারা ওই ছোটগুলোকে ওভারকাম করে ফেলবেন, এগুলো শিখতে পারবেন। বুঝতে পারছেন? মানুষ আগে ছোট কিছু চায় না। আমাদের কোর্সটা হচ্ছে সেভাবেই রেডি করেছে। এই জন্য আমাদের স্টুডেন্টরা মাসে 2.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে। আপনারা তো জানেন অনেকেই পার মান্থ 2.5 লাখ টাকা প্লাস ইনকাম করে। আবার কেউ আছে তার নিচেও ইনকাম করে। তো যারা ভালো করতেছে তাদের ডেডিকেশন সেরকম ছিল, তারা শিখছে সবকিছু প্রপার হয়েছে। আর্নিং এর রাস্তার কোনো অভাব নাই। পৃথিবীতে সবচেয়ে সহজ হচ্ছে আর্নিং করা, আর সবচেয়ে কঠিন হচ্ছে একটু লার্নিং করা। লার্নিং করতে পারলে আর আর্নিং এর সমস্যা হবে না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা সাঁতার না শিখেই নদীতে ঝাঁপ দিই। বিষয় হচ্ছে এমনই, কাজ না শিখেই ইনকামের জন্য দৌড়াচ্ছি। বিষয় হচ্ছে এক্সাম্পল দেখা, একটা রিক্সাওয়ালাকে যদি আপনি টাকার বস্তা দেন, সে সহ্য করতে পারবে? সে কিন্তু টাকা দেখেই শীতে পড়ে যাবে। তো বিষয় হচ্ছে আমাদেরকে আগে বেয়ার করার অ্যাবিলিটি অর্জন করতে হবে, যে আমি এটা নিতে পারবো কিনা, আমার ক্যাপাসিটি কত। দেন আমি আস্তে আস্তে করে নিতে নিতে একসময় আমি বিশাল কিছু হ্যান্ডেল করতে পারবো। তো ওকে, ক্লাসে চলে যাই আমরা তাহলে, ঠিক আছে? আশা করি এতগুলো প্ল্যাটফর্ম যদি আমরা শিখি, একদম বস হয়ে যাই আমরা, তাহলে ইনশাল্লাহ ক্যারিয়ারে আর পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। একটা ভালো প্ল্যাটফর্মে চলে যাব এবং একটা ফ্লেক্সিবল লাইফ আমরা পেয়ে যাবো সবাই। আচ্ছা, তো ক্লাসে চলে যাচ্ছি। খেয়াল করেন সবাই, আমরা ফার্স্ট ক্লাস হচ্ছে ফেসবুক মার্কেটিং। এই নিয়ে আমাদের টোটাল 8টা ক্লাস হবে শুধু ফেসবুকের উপরে। একদম আমরা প্রত্যেকটা পার্সন ফেসবুকের উপরে বস হয়ে যাব। কারণ কোনো কিছুই সামান্য শিখলে আমরা কিছুই করতে পারবো না। সামান্য বিদ্যার এখন আর কোনো ভ্যালু নাই। আগে ইঞ্জেকশন দিতে বললে ডাক্তার, এখন সার্টিফিকেট নিয়ে আসলেও ডাক্তার মূল্যায়ন পাওয়া যায় না। ঠিক আছে? অতএব এক্সপার্ট হতে হবে। প্রত্যেকটা সেক্টরে এক্সপার্ট হলেই তার মূল্যায়ন বেশি। আর কেন এক্সপার্ট মানুষ চায়? কারণ যারা যত দক্ষ তার কাজ তত সুন্দর হয়। এই জন্য মানুষ দক্ষ লোক চায়। ঠিক আছে? তো ফেসবুকে প্রথমে আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করি। মার্কেটিং কি? হোয়াট ইজ মার্কেটিং? মার্কেটিং হচ্ছে কোনো পণ্য অথবা সার্ভিসের বিজ্ঞাপন দেওয়াকেই মার্কেটিং বলে। মার্কেটিং 2 প্রকার, একটা হচ্ছে অনলাইন মার্কেটিং, হচ্ছে অফলাইন মার্কেটিং। তো অনলাইন মার্কেটিং এর একটা প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া বলতে বোঝানো হচ্ছে যেখানে মানুষ যোগাযোগ, কমিউনিকেশন করে থাকে এক অন্যের সাথে, একটা বন্ধন তৈরি হয়। সেই সমস্ত প্ল্যাটফর্মগুলোকে বলা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট এবং অনেক আছে। ঠিক আছে? তো এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আমরা মার্কেটিং করবো। এখন প্রশ্ন হচ্ছে এইগুলোতে কেন মার্কেটিং করব? আজ থেকে 20 বছর আগে যদি খেয়াল করেন, মানুষ বাজারে গিয়ে আড্ডা দিত। অফলাইন প্ল্যাটফর্ম, বাজারে গিয়ে মানুষ চা দোকানে বিভিন্ন জায়গায় আড্ডা দিত। সেখানে গিয়ে মানুষ কোম্পানির লোকেরা বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন এগুলো নিয়ে কি করতো? দেখাইতো। কিন্তু এখন সেই যুগ চলে গেছে। এখন মানুষের বাজার হচ্ছে ফেসবুক। মানুষের ঘুমের থেকে উঠি ফেসবুকে দেখে, মেসেজ করা আসলো কি হলো না হলো এগুলো দেখে।
তার মানে বাজার হচ্ছে সেটাকে বোঝানো যেখানে মানুষ থাকে সেটাই হচ্ছে একটা বাজারের অন্তর্ভুক্ত। যদিও এটা ফেসবুক একটা অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক সোশ্যাল মিডিয়া, বাট সেখানে মানুষ থাকে। কতগুলো মানুষ থাকে সারা পৃথিবী থেকে যদি হিসাব করে প্রায় 300 কোটির কাছাকাছি মানুষ অ্যাকাউন্ট আছে এখানে। 300 কোটির কাছাকাছি যদি অ্যাকাউন্ট থাকে তাহলে 300 কোটি মানুষ আছে এখানে। তাহলে যেখানে এত হিউজ নাম্বার অফ পিপল থাকে সেখানে যদি আমি বিজ্ঞাপন দিই তাহলে কেমন হবে? আমার বিজ্ঞাপনটা মানুষ দেখলে আমার প্রোডাক্ট কিনবে, আর চিনলেই তো মানুষ কিনবে। মার্কেটারদের কাজই হচ্ছে এটা, একটা প্রোডাক্টকে মানুষের কাছে দেখানো, যে প্রোডাক্ট যত বেশি দেখাতে পারবে তার প্রোডাক্ট তত বেশি বিক্রি হবে, এটাই কাজ। তো ফেসবুক এখন বিষয়টা খেয়াল করেন, ফেসবুক কিভাবে মার্কেটিংটা করে। ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে মানুষের মতো সে চিন্তা করতে পারে। হয়তো আপনারা জানেন কিনা জানি না, যে একটা মানুষকে যদি বলে আপনি উত্তরা যান অথবা গুলশান যান অথবা ধানমন্ডি যান, ফেসবুক ঠিক সেভাবে চিন্তা করতে পারে। এবং সেভাবে চিন্তা করতে পারে একটা মানুষের কি ব্যবহার, কি আচরণ, কি বৈশিষ্ট্য, এই সব কিছু সে চিন্তা করতে পারে। একটা মানুষের ভিতরে কি ধরনের চিন্তা চেতনা থাকে, আর এগুলো কিসের মাধ্যমে হয়? ফেসবুকের রোবটের মাধ্যমে। আমরা তো ফিজিক্যালি রোবট দেখেছি, তাই না? রোবটের মাধ্যমে আমরা কাজ করি। আর সেটা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম রোবট, যার মাধ্যমে ফেসবুক সব কাজ করতে পারে। একটা মানুষকে চিনতে পারে, একটা মানুষের চিন্তা কি, এটা কোন ধরনের মানুষ, তার আচার ব্যবহার কি, সে কোন প্রোডাক্ট কিনতে চায়, সব কিছু সে বুঝতে পারে। এবং সেগুলো বুঝে কিভাবে? সেগুলো বুঝে হচ্ছে আমরা ফেসবুক যে ইউজ করতেছি সেই ইউজ ট্র্যাকিং করে আমাদেরকে। আমি কোন পোস্টগুলো লাইক করতেছি, কোন পোস্টগুলো কমেন্ট করতেছি, কোন জিনিস বেশি পড়তেছে, সে সব কিছু ট্র্যাক করতেছে, আমার গতিবিধি ট্র্যাক করতেছে। দেন সেগুলো করার পর সে আমাকে ওই ব্যক্তির কাতারে ফেলে দিচ্ছে যে আমি ফ্রিল্যান্সিং পোস্টগুলোতে লাইক করতেছি, তার মানে আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই বা আমি ফ্রিল্যান্সিং সাথে ইনভলভ, তখন আমাকে ফ্রিল্যান্সিং সেক্টরে ফেলে দেয়। তো ফেসবুকে যখন আমরা ফিজিক্যালি যখন মার্কেটিং করতে যাই, আমাদের যদি কোনো এমপ্লয়ি নিয়োগ দিই আমি, তাহলে সেই এমপ্লয়িকে আমি বলবো তোমার আজকে ডিউটি হচ্ছে গুলশান, তাহলে তুমি গুলশান চলে যাও। অবশ্যই সে যাবে না, যেতে বাধ্য, কারণ তাকে আমি কি করতেছি? পেমেন্ট দিচ্ছি। তো একই রকম ফেসবুকের আন্ডারে পৃথিবীর সব ক্যাটাগরির লোক আছে। ফেসবুকে আমি বলে দিব তুমি আজকে যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় তাদের কাছে বিজ্ঞাপন দিয়ে দাও, ফেসবুক দিয়ে দিতে পারবে, তাদের কাছে বিজ্ঞাপন দিয়ে দাও। আমাকে বুঝতে হবে না কোন ব্যক্তি ফ্রিল্যান্সিং শিখতে চায়, কে কোন ক্যাটাগরির, এগুলো কোনোটাই আমাকে শিখতে হবে না। ফেসবুকের ডাটাবেজে সব কিছু আছে। তো ওকে, আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। তো আমরা প্রথমে ফেসবুক মার্কেটিং করার জন্য আমরা ফেসবুকে চলে যাবো। সবার তো ফেসবুক আইডি আছে। ফেসবুকে দুইভাবে মার্কেটিং করা হয়, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, দুই নম্বর হচ্ছে পেইড মার্কেটিং। ফেসবুকে দুইভাবে মার্কেটিং করা হয়, ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং। আচ্ছা, ফ্রি মার্কেটিং করা কোথায়? অনলি গ্রুপ, ফেসবুক গ্রুপগুলোতে শুধু ফ্রি মার্কেটিং। ফ্রি বলতে কোনো টাকা পয়সা দিতে হবে না। কোনো একটা প্রোডাক্ট আপলোড করবেন, এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না, এটা একদম ফ্রি। আর পেইড মার্কেটিং হচ্ছে ফেসবুক পেজেই পেইড মার্কেটিং করা যায় এবং ফ্রিও করা যায়। এটা একটা পেজের মধ্যে ফ্রিতেও মার্কেটিং করা যায়, পেইডও করা যায়। আর গ্রুপে শুধুমাত্র ফ্রি মার্কেটিং, গ্রুপে পেইড করার কোনো সুযোগ নেই। আচ্ছা, এবার আমরা মার্কেটিং শুরু করার জন্য প্রথমত আমরা ফেসবুক পেজ থেকে শুরু করব। তাহলে আমাদেরকে প্রথমত কি করতে হবে? একটা পেজ তৈরি করতে হবে। পেজ তৈরি করার জন্য আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে লগ ইন করার পর এখানে লেখা আছে কি ক্রিয়েট। এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে চলে আসছে কি পেজ। আমরা পেজে ক্লিক করব। এখন এখানে দুই ধরনের পেজ, বিজনেসের জন্য হচ্ছে এটা, আর পাবলিক নিজের যারা পপুলার তাদের জন্য হচ্ছে এটা। তা আমরা যদি কমার্শিয়াল করি তাহলে আমরা এই পেজটা খুলবো। এখন এই পেজের একটা নাম দিব। তো আমরা তো আমার নিজেদের জন্য কাজ করব নাকি অন্যের জন্য করব? নিজেদের জন্য করব। তো যখন অন্যের জন্য করব তখন সেই ব্যক্তি সব বলে দিবে আমাকে কি নামে পেজ খুলতে হবে, ঠিক আছে? আর যখন নিজের জন্য করব তখন তো আমিই জানি আমি কি দিব। তো আমি সাপোজ একটা এক্সাম্পল দেখাচ্ছি, electrobd.com এটা নাম দিলাম। আর এখানে দিয়ে দিলাম অনলাইন শপিং। শপিং দিয়ে দিলাম। তো এখন বিষয়টা খেয়াল করেন, এটা কেন দিব, এটা কি ধরনের পেজ সেটার উপর ভিত্তি করে আপনাকে এই নামটা দিতে হবে। পেজটাতে কি ধরনের সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে আপনার অ্যাড্রেস, উত্তরা, হাউস বিল্ডিং, ঢাকা
বাংলাদেশ, জিপ কোড 1230, মোবাইল নাম্বার অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। এরপরে দিয়ে কন্টিনিউ। এতটুকু বুঝছি আমরা। এতটুকু কাজে মার্কেট প্লেসে পাওয়া যায়। এতটুকু কাজের জন্য আপনাকে হায়ার করবে। শুধু একটা পেজ খুলে দেন, $5 থেকে $10 দিয়ে দেয়। শুধু এত ছোট কাজটার জন্য হায়ার আছে। তো বিষয় হচ্ছে আমরা যা শিখাবো সব কাজেই মার্কেট প্লেসে আছে। আমরা যখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করব, প্রত্যেকটা কাজই মার্কেট প্লেসে আছে। তো কখন কোন কাজের জন্য আপনাকে হায়ার করবে সেটা তো আপনি জানেন না, এই জন্য সবই শিখতে হবে। হ্যাঁ, সব বলে দিবে তারাই। ওকে, আবার কি চাচ্ছে তারা? অ্যাড ইউর প্রোফাইল পিকচার। এখানে কি আমাদের পিকচার দিয়ে দিব? এখানে আর আমার এখানে দিব কোম্পানির লোগো। তো লোগো বানাতে হবে আমাদেরকে, সেই জন্য চলে যাবো আমরা canva.com। এই যে সবাই খেয়াল করুন, canva.com। এই সাইট থেকে আমরা ফ্রিতে লোগো বানাতে পারবো। আমরা গ্রাফিক ডিজাইনার হওয়ার দরকার নাই। তাহলে প্রথমে কি করতে হবে? এখানে এসে সাইন আউট করেন আপনি। এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো লগ ইন উইথ ফেসবুক আইডি তো খোলা আছে এখন, তাই না? আমি জাস্ট লগ ইন দিলে ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট হয়ে যাবে, আমাকে কিচ্ছু করতে হবে না। ইন্টারনেট জগৎ এত এক্সপার্ট হয়ে গেছে যে আপনার কাজ সব তারাই করে দিবে। কদিন পরে লেখালেখি দরকার না, খালি মুখে বললে লেখা হয় শুরু হয়ে যাবে এখানে। বুঝতে পারতেছেন? এই প্রযুক্তি চলে আসছে অলরেডি। আচ্ছা, আমরা অ্যাকাউন্ট করে ফেলাম। এখন আমাদের কি করতে হবে? একটা লোগো তৈরি করতে হবে। তাহলে এই একটা প্ল্যাটফর্ম, ক্যানভা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, গ্রাফিক ডিজাইনে যত কাজ করা যায় পৃথিবীতেই সব কাজ এখানে আছে। আপনি শুধু বলবেন যে আমাকে এটা দাও, তাহলে আমার লিখবো লোগো, দেখবেন লোগো চলে আসছে। এই চলে আসছে। কি লাগবে শুধু সার্চ করবেন, ঠিক আছে? এখন লোগো চলে আসলো। লোগো আসার পরে এখান থেকে আমরা লোগো চয়েস করব। তাদের ডেমো সবকিছু তৈরি করা আছে, খেয়াল করছেন? এখন এখান থেকে যেটা আপনার ভালো লাগে, সাপোজ আমি এটাতে ক্লিক করলাম, চলে আসলো এটাই পাশে, ক্লিক করলেই চলে আসবে। তো এই নামটা চেঞ্জ করে আমরা কি নাম দিব? আমাদের নাম কি দিছি? ইলেকট্রোবিডি, রাইট। এই লেখাটা চেঞ্জ করার জন্য ডাবল ক্লিক করলেই লেখাটা ব্লক করে ডিলিট। আমি ইলেকট্রোবিডি কপি করে নিয়ে আসি, দিয়ে দিলাম, বা টাইপ করতেও পারেন, কোনো সমস্যা নাই। এবার ফন্ট সাইজটা বড় হয়ে গেছে না? এটা একটু ছোট করে দেন আপনার। সাপোজ ধরুন 36 হইল না, আর একটু কমাই দিই, এই যে হয়ে গেছে। বুঝতে? সব কিছু আপনার নিয়ন্ত্রণে। এই লেখাটা ভালো লাগতেছে না, হ্যাঁ, ডিলিট, শেষ। এটা লেখার দরকার না। এগুলো ভালো লাগতেছে না, ডিলিট করা যায়, যে ডিলিট এলিমেন্ট। দেখছেন? সব কিছু কি চেঞ্জেবল, বা আপনি ডিলিট করতে পারবেন। এবং কি আপনি যদি চান যে কোনো কিছু অ্যাড করতে, এখানে আমি কিছু অ্যাড করবো, তাহলে যে আপনি এখান থেকে আপলোড দিয়ে যে কোনো কিছু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। সাপোজ ধরেন আপনি এই লোগোটা অ্যাড করতে চান, তাহলে এটাকে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন, এরপরে ছোট করে দিলেন। আপনার ছবিও আপনি এনে রাখতে পারতেছেন, সব কিছুই করা যাবে। বুঝতে পারছি আমরা? আচ্ছা, এরপরে আমরা এটাকে আবার ডিলিট করে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো, সাপোজ কালার চেঞ্জ করা যাচ্ছে। তো যখন আমরা ভালোভাবে কাজ করব, প্রফেশনাল কাজ, তখন একটু সুন্দর করে দিতে হবে। তো কীভাবে সুন্দরটা ফলো করব? যার কাজ করব ওনার ওয়েবসাইটটাকে ফলো করবো আমরা। ওনার ওয়েবসাইটটা কোন কালার কম্বিনেশনে করা, তাহলে একটা ব্র্যান্ডিং তৈরি হবে। ওনারা যে ওয়েবসাইটে যে কালার ফলো করছে, আমরা সে কালার দিতে পারবো। ওকে, লেখা কালারও চেঞ্জ করা যাচ্ছে। বুঝতেছেন? সব কিছু চেঞ্জ করার পর আপনি ডাউনলোডে ক্লিক করে এই যে পিএনজি ফরম্যাট, ডাউনলোড, শেষ। ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা কি করব? আপলোড, এই যে চলে আসছে। একদম বেসিক কাজ এগুলো, তো বেসিক থেকে শেখা ভালো, ঠিক আছে? এবার কি যাচ্ছে? কভার পিকচার। কভার তো বুঝি আমরা, তাই না? ফেসবুক কভার চলে আসছে। এখানে আরো বেনিফিট হচ্ছে, এখানে কোনো সাইজ করতে হচ্ছে আমাদেরকে, সব তাদের করা, ঠিক আছে? আমরা শুধু তাদেরটাই ইউজ করব। আবার এখান থেকে কভার যেটা ভালো লাগে আপনার, সাপোজ ধরেন এটা ক্লিক করলাম, এখন এই লেখাটা চেঞ্জ করবো, ডাবল ক্লিক করলাম, আমরা নাম দিয়ে দিলাম, ফন্ট সাইজ অনেক বড় হয়ে গেছে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিলাম, এটার দরকার নাই। এখানে কিছু একটা লিখতে পারেন, এ ট্রাস্টেড অনলাইন শপ। ওকে, ঠিক আছে না? এটাকে চাইলে একটু নিচে আনতে পারেন বা উপরে নিতে পারেন, আপনার ইচ্ছা। তো কখন কি লিখবেন, এগুলো তো স্লোগান, তাই না? সাবটাইটেল। তো আপনি তার ওয়েবসাইট ফলো করে আপনি বুঝতে পারবেন। আর লোগো এভাবে দিলেই হবে, সমস্যা নাই। এরপর আমরা আবার পিএনজি দিই, ডাউনলোড।
ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা আপলোড করব। খেয়াল করেন, আবার এখানে এসে আগের জায়গায় এখানে এসে আমরা ক্লিক দিয়ে আপলোড করে দিয়ে দিব। এই যে চলে আসছে, এরপরে হয়ে গেল। আচ্ছা, অন্যটা মনে করে ফেলছি, তাই না? এই যে চলে আসছে, তাই না? এইটুকু করলে আমাদের একটা পেজ তৈরি হয়ে গেল। এবার আমরা কি করবো খেয়াল করেন, এবার আমরা পেজ তৈরি করা কমপ্লিট, লোগো কভার তাও কমপ্লিট। এবার আমরা এখানে একটা বাটন দিব। আমরা প্রত্যেকটা পেজে গেলে এখানে একটা বাটন পাই, মেসেজ দেওয়ার, কল করার, তাই না? তাহলে এখানে ক্লিক করব, এখান থেকে কন্ট্যাক্টে ক্লিক করব। এই যে মেসেজ অপশন, আপনি চাইলে সাইন আপ দিতে পারেন, ইমেল দিতে পারেন, কল নাও দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো আমরা বেসিক্যালি সবাই সব জায়গায় দেখি কি মেসেজ দেওয়ার অপশনটা, তাহলে এটা দিয়ে দিব। এখানে ক্লিক করে সেভ, ফিনিশ করে দিলাম। এখন মেসেজ বাটন, এখন যে কোনো ইউজার আমাদের এই পেজে এসে আমাকে মেসেজ দিতে পারবে। এরপরে বাকি কাজ হচ্ছে আমাদেরকে সেটিংয়ে যেতে হবে, পেজটাকে সিকিউর করতে হবে। সিকিউরিটি এনশিওর করবো আমরা। এই প্রত্যেকটা অপশন মোটামুটি যেগুলো নেসেসারি, এগুলো আমাদের জানতেই হবে, বাধ্যতামূলক। তো খেয়াল করে আমরা একটা করে জানার চেষ্টা করি। প্রথমে আসছে কি জেনারেলের ভিতরে প্রথমে এই অপশনগুলো আসছে। পেজ ভিজিবিলিটি মানে হচ্ছে যে এই পেজটা দেখবে কি দেখবে না। উপরে হচ্ছে পাবলিশড, নিচে হচ্ছে আনপাবলিশড। আমি এটা আনপাবলিশ করে দিই, তাহলে এই পেজটা আর কেউ দেখবে না। তাহলে আমাদের কোনটা দরকার? পাবলিশে দরকার। আচ্ছা, ভিজিটর পোস্ট এখানে রিভিউ অপশনটা ওকে করে দিয়ে দিবেন। তাহলে কেউ যদি পোস্ট করে সেটা পেন্ডিংয়ে থাকবে। আপনি অ্যাপ্রুভ দিলেই, অ্যাডমিন যিনি উনি অ্যাপ্রুভ দিলেই এটা হাইলাইট হবে, দেখবে মানুষ। নিউজ ফিড অডিয়েন্স, এই অপশনটার কাজ হচ্ছে যে আমাদেরকে অ্যাক্টিভ করে দিই। তাহলে ফেসবুকে ফ্রিতে যে মার্কেটিংটা করা হয় সেখানে আমরা তার ফ্রিতে বুস্ট করতে পারবো। ফেসবুকে বুস্ট দুইভাবে করা হয়, একটা হচ্ছে পেড, একটা হচ্ছে ফ্রি। বুস্ট মানে সেটা কি, এটা একটু আমরা পরে দেখবো। মানে টার্গেটেড অডিয়েন্স ফ্রিতে করতে পারবো, যেটা বুস্ট করা ছাড়া হয় না। সেই কাজটা আমরা ফ্রিতেই করতে পারবো। যদি এই অপশনটা অফ করে রাখি তাহলে সেটা হবে না। এই জন্য এই অপশনটা অন করে রাখবো। আচ্ছা, পোস্ট শেয়ারিং এগুলো অন করে রাখবেন। মেসেজ দিবে, এটা অন করে রাখবেন, এটা অন করা আছে। ট্যাগ, আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না, দরকার নাই। আদার্স পেজ ট্যাগ মানে আপনি অন্য পেজ ট্যাগ করবেন, ওকে। লোকেশন ফ্রেম, এটা অন করা আছে। কান্ট্রি রেস্ট্রিকশন, এটা হচ্ছে যে কান্ট্রি রেস্ট্রিকশন তো বুঝি আমরা, ব্লক করা। কান্ট্রি রেস্ট্রিকশন হচ্ছে আপনি যদি এখানে লেখেন ইন্ডিয়া, পাকিস্তান, তাহলে কি হচ্ছে? ব্লক। ইন্ডিয়ান লোক আর পাকিস্তান লোক আমাদের পেজ পাবে না, বাংলাদেশিরাই শুধু পাবে, বা অন্য কান্ট্রিটাও পাবে। তো এটা এতটা দরকার নেই। এজ রেস্ট্রিকশন মানে কত বয়সী লোকেরা আপনার পেজে জয়েন করবে। আমরা দিলাম 17 বছর, মানে আমাদের পেজে 17 বছরের কোনো নিচে কেউ আর জয়েন করতে পারবে না, লাইক দিতে পারবে না, বা ফেসবুক তার কাছে আমাদের পেজ সাজেস্ট করাবে না। এরপর হচ্ছে পেজ মডারেশন। এটার কাজ হচ্ছে যে আমরা এই পেজের মাধ্যমে যদি কোনো প্রোডাক্ট সেল করি, তাহলে এই প্রোডাক্ট যদি কখনো খারাপ হয়ে যায় তাহলে কাস্টমার কি ব্যাড রিভিউ দিবে না গুড রিভিউ দিবে? অবশ্যই ব্যাড রিভিউ। এবার সেখানে বাজে কথাও বলতে পারে। তাহলে আপনি এটা তো, এই বাজে কথা যদি মানুষ দেখে ফেলে তাহলে কি হবে? আপনার কোম্পানির ব্র্যান্ডিং লস হচ্ছে না? এইটাকে প্রোটেক্ট করার ওয়ে হচ্ছে এটা, যে সে যে বাজে কথাগুলো বলতে পারে আপনি এখানে লিখে রাখবেন। সাপোজ ধরেন ব্যাড লিখলাম। আরো যে ওয়ার্ডগুলো আছে বাংলা হোক আর ইংলিশ হোক, যেভাবে বলতে পারে একজন মানুষ বলতে পারে, সেভাবে লেখার পর এখানে লিখে রাখবেন। তাহলে কি হবে? সে তার ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডটা ম্যাচ করার সাথে তার আইডি ব্লক, মানে আমাদের পেজ আর কমেন্টটা শো করবে না, ব্লক অ্যাক্টিভ করতে পারবে না, সেটা অটোমেটিক ওই কমেন্ট ব্লক খাবে। তাহলে যা যা বলতে পারে যেটা আপনারা জানেন সেগুলো অ্যাড করে দিবেন। প্রপিনিটি ফিল্টারিং হচ্ছে পেজ স্ট্রংনেস, এটাকে আমরা স্ট্রং করে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে পেজ সাজেশন, এটা অন থাকবে। পেজ আপডেট, এটা অন থাকবে। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ মানে আমাদের পেজে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট। আমি ইংলিশে পোস্ট করলাম, অনেকে ইংলিশ কম বুঝে, সাইডে লেখা থাকবে ট্রান্সলেট, ক্লিক করলেই বাংলা হয়ে যাবে। এটা তাহলে এটা সুবিধা না মানুষের জন্য? তাহলে এটার জন্য এই অপশনটা অটোমেটিকটা অন রাখতে হবে। এরপর হচ্ছে কমেন্ট র্যাঙ্কিং,
এটা অন রাখতে পারি, না রাখলেও সমস্যা নেই। এটা হচ্ছে একটা পোস্টে কমেন্ট তো মানুষ করবে, কমেন্ট যেটা বেশি হবে বড় হবে সেটা উপরে চলে আসবে, মানে রিপ্লে যেটা বেশি হবে, ঠিক আছে। এবার ডাউনলোড, পেজ ডাউনলোড করতে পারবেন, মার্জ অন্য পেজের সাথে অ্যাড করতে পারবেন, এটা রিমুভ পেজ মানে ডিলিট আর লাইভ। এতটুকু বলছি আমরা, গুড। এখানে যে ফাংশনগুলো দেখাইছি এগুলো আপনার জানা বাধ্যতামূলক, কিন্তু একজন ইউজারের জানা বাধ্যতামূলক নয়। আপনার জানা বাধ্যতামূলক, কারণ কখন কোন অপশন দরকার হবে এটা তো আপনি জানেন। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, রাইট। এটা হচ্ছে যে আপনার কন্টেন্টগুলো কেউ নিতে পারবে কিনা, মানে আমরা কপিরাইট ধরি না, তো আপনি যদি এটাকে ওকে দিয়ে রাখেন তাহলে কপিরাইট ধরবে না। আর ফেসবুক কপিরাইট চালু হচ্ছে, বাট সেটা ম্যানুয়ালি হচ্ছে আর কি। মানে আপনি যদি ফেসবুকে কমপ্লেন দেন আপনার কোনো কন্টেন্ট কেউ চুরি করে তার পেজে পোস্ট করছে, আপনি যদি ফেসবুকে বলেন, প্রমাণ দেখান, তাহলে ফেসবুক তার ফেস ব্যান করে দেবে একবার, তাই না? কিন্তু এটা এখনো অটোমেটিক হয় না। গুগল যেমন অটোমেটিক ধরতেছে, গুগলটা অটোমেটিক হয়। গুগলের যদি আপনার ওয়েবসাইটে কারো ওয়েবসাইটের কন্টেন্ট এনে আপনার ওয়েবসাইটে দেন, তো আপনার ওয়েবসাইট বাদ বানা তারা, ওইটা একবার পেনাল্টি খাইলে ওইটা সব উড়ে যাবে একবার, ঠিক আছে। তো এই জন্য ফেসবুকও ঠিক সেই প্ল্যাটফর্মে চলে আসতেছে আস্তে আস্তে, সমস্যা নাই। স্যার ওইটা কি অন করে রাখলে কপিরাইট ধরবে না? হ্যাঁ, ধরবে না, এটা অফ থাকুক। হ্যাঁ, অফ থাকুক, ঠিক আছে। এরপর হচ্ছে মেসেজ অপশন। দ্বিতীয় অপশনে চলে আসছি আমরা, খেয়াল করেন। দ্বিতীয় অপশন হচ্ছে মেসেজ। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, তাই না? এই যে অফ করা অপশনগুলোকে অন করে দিব। তো এখন প্রশ্ন হচ্ছে যে এগুলোর কাজ কি, ঠিক আছে। এখানে খেয়াল করেন, এখানে লেখা আছে হেল্প টু পিপল স্টার্ট কনভারসেশন উইথ ইউর পেজ। আমরা যদি এখানে ঢুকি তাহলে কি পাই? কিছু প্রশ্ন পাচ্ছে, তাই না? তাহলে এখানে আপনি কিছু প্রশ্ন অ্যাড করে রাখতে পারবেন, অ্যাড কোশ্চেন। প্রশ্ন হচ্ছে যে এমন কাস্টমার একজন আপনার পেজে আসছে, তাকে কিছু প্রশ্ন করলেন, তুমি কি জন্য আসছো, অনেকগুলো প্রশ্ন করতে পারেন। তাহলে সে যে প্রশ্নে ক্লিক করবে, আপনি পরে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। মানে অ্যাডভান্স তাকে কিছু জিজ্ঞাসা করা, আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে আসছেন, তাহলে কোন কোর্স শিখতে আসছেন। এভাবে আপনার টপিক রিলেটেড আপনি প্রশ্ন এখানে আরো অ্যাড করতে পারবেন, যে যত মন চায় অ্যাড করে করে সেভ দিয়ে দিবেন। তো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ডিফল্ট ভাবে অ্যাড করা ফেসবুকে। যেমন ক্যান আই মেক পারচেজ, সে ক্লিক করে তখন আমরা উত্তর দিব হ্যাঁ ইউ ক্যান পারচেজ। ওকে, আচ্ছা, এটা হেল্পফুল আর কি। এরপরে বাকি অপশনটা কি আসছে এখানে হচ্ছে গ্রেটিং, শো মেসেজ গ্রেটিং। সাপোজ কোন একটা ইউজার আপনার পেজে আসলো, তাকে একটা শুভেচ্ছা দিল, আমাদের পেজে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অটোমেটিক রিপ্লে। এই কাজটা এখান থেকে আপনি লিখে রাখবেন। যা এখানে তো ডিফল্ট ভাবে এগুলো লেখা আছে, বাট আপনি যা লিখে রাখবেন অটোমেটিক ওই ব্যক্তির কাছে মেসেজ চলে যাবে। আপনি সেভ করে রাখবেন, বাংলা লিখতে পারেন, ইংলিশও লিখতে পারেন। ওকে, এরপর এখানে একটা অপশন আছে গো টু অটোমেটিক রেসপন্স। এখানে ক্লিক করেন আপনি, অটোমেটিক রেসপন্স। এটাও ঠিক গেটিং এর মতোই, যে কোনো ইউজার আসলে তাকে অটোমেটিক রেসপন্স দিবে। আমরা অনেক পেজে এগুলো পাই। দেখেন এখানে এই যে লেখাটা, আমরা এটাকে এডিট করব, এখানে যা লিখে রাখবো সেটা অটোমেটিক কোনো ইউজার আসা মাত্রই অটোমেটিক রেসপন্স দিবে, ঠিক আছে। আপনি লিখে রাখতে পারেন যে তারা অটোমেটিক লিখে হাই থ্যাঙ্কস ফর কানেক্টিং আস। তো আপনার যে কোনো হেল্পের জন্য আমাদেরকে কল করতে পারেন, না মোবাইল নাম্বার দিয়ে রাখতে পারেন এখানে। তাতে আপনি যদি মেসেজ দিতে দেরি হয় তাহলে উনি রিপ্লাই দিয়ে দিবেন। এটা আপনার ফেসবুকের মার্কেটিং এর জন্য একটু হেল্পফুল হবে, অটোমেটিক রেসপন্স। এছাড়া আরেকটা প্ল্যাটফর্ম আমরা শিখবো, এটা আমরা লাস্টের দিকে শিখবো, সেটা হচ্ছে ফেসবুক চ্যাটবোর্ড। চ্যাটবোর্ড বলতে বোঝানো হচ্ছে যে ফেসবুক অটোমেটিক রিপ্লাই দিবে, শুধু আপনাকে আর রিপ্লাই দিতে হবে না। মানে সে যদি প্রশ্ন করে, যেমন আমাদের পেজে এসে প্রশ্ন করলো যে আমি ফ্রিল্যান্সিং কোর্স শিখতে চাই, তো ফেস থেকে অটোমেটিক রিপ্লাই যাবে আপনি কোন কোর্স শিখতে চান। তখন সে বললো ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, হ্যাঁ তখন উত্তর যাবে ডিজিটাল মার্কেটিং আমাদের এখানে আছে। আচ্ছা, আপনি জিজ্ঞেস করলেন ডিজিটাল মার্কেটিং ফি কত, অটোমেটিক ফ্রি চলে রিপ্লাই দিতে, ফি এত টাকা। বলবে যে আপনার ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়, সিলেবাস পুরো চলে যাবে। বাট এগুলো তার ফেসবুক উত্তর দিতে পারবে না, আমরা সেট করে রাখতে হবে। এগুলো বলা হয় চ্যাটবোর্ড। কি বলা হয়? এটা একদম ফেসবুক যে সফটওয়্যার ডেভেলপমেন্ট পার্ট, সেটা আমরা শিখবো, সেখানেই এটাই অপশনটা আছে, সেখান থেকে আমরা শিখবো এটা, ঠিক আছে। ওকে, এটা বুঝছি আমরা। এটা করার পর আমরা সেট করে রেখে দিব। ওকে,
তাহলে মেসেঞ্জার পার্টনারশিপ। এরপর আছে ফেজ ইনফো। পেজ ইনফো মানে ফেজ ইনফরমেশন। এখানে ফেজ ডিসক্রিপশন মানে আপনার পেজটা কি সংক্রান্ত তার সম্বন্ধে কিছু কথা লিখে রাখবেন। এরপর ফেজ ক্যাটাগরি যেটা আমরা প্রথমে দিয়ে আসছি। এরপরে এখানে আপনার মোবাইল নাম্বার অফিসিয়াল দিয়ে দিবেন, এখানে আপনার ওয়েবসাইট থাকলে দিয়ে দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস থাকলে দিয়ে দিবেন, আপনার লোকেশন দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে ট্যাম্পলেট অ্যান্ড ট্যাবস। টেমপ্লেট অ্যান্ড ট্যাবসের কাজ হচ্ছে, আমরা যদি একটু সামনে চলে যাই, খেয়াল করেন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এগুলো হোম, পোস্ট, রিভিউ, টেমপ্লেট ট্যাব অপশন হচ্ছে এগুলোকে ঠিক করা, এটা কিভাবে থাকবে, কোনটার পর কোনটা থাকবে। এখন দেখেন হোমের পরে কি আছে, পোস্ট, এখানে কি আছে পোস্ট, মানে আপনি এগুলো ঠিক করতে পারেন। আমি হোমের পর রাখবো, সবকে রাখবো, সবকে ধরে নিয়ে রেখে দিলাম। 2 নম্বরে ফটো রাখবো, 3 নম্বরে পোস্ট, আরো কিছু রাখতে পারেন। এখান থেকে দেখেন অ্যাড ট্যাপ করলে আরো কিছু অপশন আছে, যদি এগুলো লাগে রাখলেন, নাহলে লাইভ নিয়ে আসলাম, যদি লাইভ করেন কখনো, ওকে হয়ে গেল। জাস্ট সাজানো, বুঝতে পারছি, সাজানো। এরপর হচ্ছে পোস্ট অ্যাট্রিবিউশন, মানে হচ্ছে যে আমরা যেখানে পোস্ট করব, এই যে পোস্ট করব, এখানে বিভিন্ন প্রোডাক্ট আপলোড করে পোস্ট করব, হ্যাঁ, তাহলে এই পোস্টে কার নাম শো করবে, পেজের নাম নাকি অ্যাডমিনের নাম, কোনটা বেটার? পেজের নাম, গুড। আর এরপর হচ্ছে নোটিফিকেশন, আপনার পেজে কেউ লাইক কমেন্টস করলে এগুলো অন করা অফ করা আছে, আপনি এগুলো অন করে দিলে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে। আচ্ছা, এরপর হচ্ছে মেসেঞ্জার প্ল্যাটফর্ম। আজকের ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, মেসেঞ্জার প্ল্যাটফর্ম। সবাই একটু খেয়াল করেন, মেসেঞ্জার প্ল্যাটফর্ম হচ্ছে যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যদি যাই, সাপোজ ধরেন একটা ওয়েবসাইটে যাচ্ছি, আমি আসলাম, তো এই ওয়েবসাইটে আসার পরে দেখেন মেসেঞ্জার প্ল্যাটফর্মটা হচ্ছে যে একটা ওয়েবসাইট থাকবে, মানে আপনার নিজের একটা ওয়েবসাইট আছে, আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের সাথে, আপনার পেজের সাথে, ফেসবুক পেজের সাথে ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দেবেন। আচ্ছা, কানেক্ট করলে কি হবে, কোনো ইউজার যদি আপনার ওয়েবসাইটে আসে, কোনো ইউজার ওয়েবসাইটে আসলো, তো ওই ইউজার কি করবে, ওই ইউজার আপনার সাথে কথা বলতে চায়, তাহলে সে কি করবে, আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজ খুঁজে বের করবে সে। তো এটা একটু হ্যারাসমেন্ট না, কষ্ট, একটা নতুনের পক্ষে একটা কষ্টকর, যে ফেসবুক আইডি খুঁজবো বা ফেসবুক পেজ খুঁজবো। তো এইখানে সুবিধাটা হচ্ছে যে আপনার যদি লাইভ চ্যাটের অপশনটা, মেসেঞ্জার প্ল্যাটফর্মে হচ্ছে লাইভ চ্যাট অপশনটা চালু করেন ওয়েবসাইটে, তাহলে কোনো ইউজার যদি ওয়েবসাইট থেকে মেসেজ দেয়, সেটা চলে আসবে তৎক্ষণাৎ এখানে। কোথায় চলে আসবে? আপনার পেজে। তো আপনি তো ফেসবুকে আছেন, আপনি আবার ফেসবুক থেকে মেসেজ দিবেন, চলে আসবে এখানে। লাইক দেখাচ্ছি, দেখেন, এই যে আমি মেসেজ দিলাম, এখন এখান থেকে রিপ্লাই চলে আসতেছে, বা উনি অ্যাডমিন রিপ্লাই দিলে আবার এখানে চলে আসবে, বুঝতে পারছি। তাহলে এটা কিসের আইকন? ফেসবুক মেসেঞ্জারের না? তাহলে ফেসবুকের সাথে ওয়েবসাইটের থেকে ফেসবুকের সাথে সরাসরি চ্যাট করতেছে, ওয়েবসাইট থেকে ফেসবুকের, মানে আপনার যে ফেসবুক পেজ, আপনি ছিলেন অ্যাডমিন, আপনার সাথে চ্যাট করতেছেন, এর জন্য আমাকে ফেসবুকে যাওয়া লাগেনি। আমি আমার ওয়েবসাইট থেকে, আমি আপনার ওয়েবসাইট থেকেই আপনার সাথে চ্যাট করতে পারতেছি। তো এটা কাস্টমারকে কমফোর্ট ফিল করা, কারণ কাস্টমার খোঁজাখুঁজি ভালো লাগবে না, ইজিলি যাতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, সার্ভিসটা নিতে পারে। তো এই প্ল্যাটফর্মটাকে বলা হচ্ছে মেসেঞ্জার প্ল্যাটফর্ম। তাহলে এটা কিভাবে করবো আমরা, খেয়াল করেন। এটা করার জন্য আমরা মেসেঞ্জার প্ল্যাটফর্মে আসবো, আসার পরে একটু নিচে আসবো, এখানে লেখা আসছে কি, হোয়াইট লিস্টেড ডোমেইন। আচ্ছা, এখন দেখেন, খেয়াল করেন, ওয়েবসাইটে কি থাকে, ডোমেইন অ্যান্ড হোস্টিং। ডোমেইন বলা হয় ওয়েবসাইটের নামকে, যেমন টেক্সট রাইডার নামটাই হচ্ছে ডোমেইন, আর হোস্টিং হচ্ছে ওয়েবসাইটের স্পেস, লাইক মোবাইলের স্পেসের মতো। মোবাইলে যেমন 1 GB 2 GB বা 8 GB 16 GB থাকে, ঠিক ওয়েবসাইটেরও স্পেস থাকে, আপনার আনলিমিটেডও থাকে। তো সাপোজ ধরেন আপনার ওয়েবসাইটের একটা স্পেস আছে, সেটাই হচ্ছে হোস্টিং,
সেটা আনলিমিটেড হোক বা একটা লিমিটেড হোক, সেটাই হোস্টিং। তাহলে সে বলতেছে আমাদের কি, হোয়াইট লিস্টেড ডোমেইন অ্যাড অ্যানাদার ডোমেইন, তার মানে বলতেছে কি তোমার এই ডোমেইনটা এখানে অ্যাড করো। আমরা অ্যাড করে দিলাম, এতটুকু বুঝছি? মানে যেই পেজের সাথে যে ওয়েবসাইটে কানেক্ট করাবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে না, একটাই, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। বুঝতে পারছি আমরা? গুড। এবার একটু নিচে চলে আসবো, এখানে লেখা আছে কাস্টমার চ্যাট প্লাগইন। কাস্টমার মানে কি? ক্রেতা। চ্যাট মানে ক্রেতার আলাপ আলোচনা, আর প্লাগইন মানে সংযোগ। তাহলে কাস্টমার কথা বলার সংযোগ কার সাথে তৈরি করতেছি? ওয়েবসাইটের সাথে ফেসবুক পেজের। তাহলে সংযোগ তৈরি করার মাধ্যম হচ্ছে এটা। ওয়েবসাইটের সাথে পেজের কি এটা সংযোগ তৈরি করতেছি না? আর সেটা হবে এটার মাধ্যমে। তাহলে আমরা সেটআপে ক্লিক করলাম, এই যে আইকন ডেমো দেখাচ্ছে আমাদেরকে, এখানে যেমন দেখাচ্ছে সেম দেখাচ্ছে। এভাবে নেক্সটকে 3 বার নেক্সট করবো, 1 2 3, 3 বার করার পরে এখানে আবার ওয়েবসাইটের নামটা দিতে হবে, একই নামটা আবার দিতে হবে। তার ডোমেইন কয়বার দিলাম? 2 বার, শেষ। এতটুকু বুঝছি আমরা। এবার আমাদেরকে এই কোড কি, ফেসবুক আমাদের কিছু কোড দিয়েছে, যে কোডটা কপি করলাম। এবার এই কোডটা বলা হচ্ছে তোমার এই কোডটা তুমি ওয়েবসাইটে রাখো। কোথায় রাখবো? ইনসার্ট ইট ডিরেক্টলি আফটার অফারিং বডি ট্যাগ। ওয়েবসাইটের বডি ট্যাগ খুঁজে বের করতে হবে, সেখানে কোডটা রেখে আসতে বলছে, আর রেখে আসলে এই আইকনটা চলে আসবে। ইন্টিগ্রেট হয়ে গেল, মানে কানেকশন হয়ে গেল, এবং যে কোনো ইউজার তখন এসেই চ্যাট করতে পারবে। তো এখন দেখেন আমরা কিভাবে এই কোডটা ওয়েবসাইটে রাখবো। তো ওয়েবসাইটের কয়টা প্ল্যাটফর্ম থাকে সেটা একটু বলে দিই। ওয়েবসাইটের যেমন অ্যাডমিন প্যানেল, সি প্যানেল, আর ওয়েবমেল, 3টা প্যানেল থাকে। একটা ওয়েবসাইটের কয়টা প্যানেল? 3টা প্যানেল। অ্যাডমিন প্যানেল হচ্ছে যেখান থেকে ওয়েবসাইটটাকে নিয়ন্ত্রণ করা হয়, পরিচালনা করা হয়, সেটাকে হচ্ছে অ্যাডমিন প্যানেল বলা হয়। আর সি প্যানেল হচ্ছে যেটা হচ্ছে কম্পিউটারের মধ্যে সি ড্রাইভ, কোনো একটা কিছু ডিলিট হয়ে গেলে কিন্তু আর চালু হবে না কম্পিউটার, উইন্ডোজ ছাড়া, ঠিক সেটাও এটা। আর ওয়েবমেল হচ্ছে আমরা বিজনেস, আমাদের কোম্পানির নামে যে ইমেলগুলো দেখি আমরা, সাপোজ ধরেন info@webcoder.it.com, এগুলো এই ধরনের ইমেল দেখেন না আপনারা? এই ধরনের ইমেল তৈরি করাকে বলা হচ্ছে ওয়েবমেল। তাহলে এটা আমাদের পরের চ্যাপ্টার, বাট উপরে দুইটা হচ্ছে আগে। তো এই সি প্যানেলে ঢুকতে হবে না এখন, আমাদের সি প্যানেলে ঢুকতে হয় নতুন ওয়েবসাইট থেকে ঠিক করার জন্য, বাট আমাদের এটা তো অলরেডি রেডি, তাই না? তাহলে আমরা কি কোথায় ঢুকবো এখন? আমরা ঢুকবো অ্যাডমিন প্যানেলে, রাইট? অ্যাডমিন প্যানেলে ঢুকবো আমরা। তাহলে অ্যাডমিন প্যানেলে কীভাবে ঢুকবো? অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য আপনাকে লিখতে হবে ওয়েবসাইটের নাম। সাপোজ ধরেন যে ওয়েবসাইটে ঢুকবেন, https://www.textwriter.com/wp-admin লিখতে হবে। এটা কখন লিখতে হবে? ওয়েবসাইটের নামের পরে লিখতে হবে। তাহলে আমরা এখানে চলে আসলাম, যে ওয়েবসাইট নাম দেওয়া আছে এখানে। এখন এখানে লিখলো স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে লিখবো wp-admin। বুঝতে পারছি আমরা? ওয়েবসাইটে ঢোকার অপশন কি? যে কোনো ওয়েবসাইট ঢোকার অপশন বলতে ওয়ার্ডপ্রেস রিলেটেড ওয়েবসাইটগুলোতে, এটা একটা ওয়ার্ডপ্রেস। এখানে ঢোকার জন্য আমরা wp-admin দিয়ে দিলাম। এবার লাগবে কি? পাসওয়ার্ড আর ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। তো এইগুলো আপনারা যার ওয়েবসাইট তার থেকে নিয়ে নিতে হবে, যার কাজ করবেন। আপনারা আন্দাজে ট্রাই করলে হবে না, কারণ কারো ওয়েবসাইটে কেউ ঢুকতে পারে না পাসওয়ার্ড ছাড়া। ঢুকতে পারলে তো সে একজন হচ্ছে একজন নষ্ট করে ফেলতো। তো সো এখানে ঢোকার জন্য আপনি যার কাজ করবেন তার থেকে পাসওয়ার্ড ইউজার নেম জেনে নেবেন, সে দিলেই আপনি লগ ইন করতে পারবেন। এতটুকু বুঝছি, কারো কোনো কনফিউশন? স্টেপ বাই স্টেপ কিন্তু আসতেছি আমরা। এখানে তো এতটুকু তো বুঝছেন আপনারা, বুঝছেন না? ডোমেনের নাম দিলাম 2 বার, দিয়ে নেক্সট করে চলে আসলাম, একটা কোড দিয়ে দিল, শেষ। আর কোনো কাজ নেই, কোডটা নিছি, আবার কোডটা এখানে রেখে দেবো, এটাই শেষ। একদম সিম্পল কাজ, বাট এটা খুবই ইম্পর্টেন্ট এখন। তো খেয়াল করেন এখন আমরা কোথায় যাব, এই কোডগুলো কোথায় রাখবো? সেই কোড রাখার জন্য আমরা চলে যাবো অ্যাপিয়ারেন্স থেকে, এই থিম এডিটর, এই অপশনটা আসবো। অ্যাপিয়ারেন্স থেকে এখানে চলে আসলাম। অন্য কিছু নিয়ে বাবার দরকার নেই আপাতত যতটুকু দেখাচ্ছি, মানে আরো যে অপশন আছে এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই আমাদের। অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, এগুলো হচ্ছে কোড। এখানে একটা ফাইল আছে, তার নাম হচ্ছে header.php। কি নাম? header.php। header.php একটা কথা বলি আপনাদেরকে, অনেকের কাছে হয়তো ইজি বিজি লাগতে পারে।
কিজিবিজি লাগাটাই তো আপনার জন্য ভাগ্য। মানুষ যদি এটা পারতো সহজে, তাহলে মানুষ এটা শিখতো না, আর এত গুরুত্ব থাকতো না। যে জিনিস 10 জনে পারে না, আপনি মাথা খাটাই শিখবেন, এটাই আপনার জন্য ভ্যালু হবে। বুঝতে পারতেছেন? পৃথিবীতে একদম সহজ কাজটাই শিখেছে আপনাদের, হার্ড কিছু এখনো দেখায়নি। এইটা একদম মানে ওয়াটার জিনিস, মানে পানি খেতে যেমন কোনো কষ্ট নাই, এটা সেই রিলেটেড কাজ শিখেছি আমরা, অ্যাডভান্সে এখনো যাই নাই। ঠিক আছে? তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। এখন খেয়াল করেন এখানে আমরা কোথায় রাখবো কোডগুলো। এই যে কোডটা কপি করলাম, কোথায় আসছি আমরা? অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর। এখানে একটা ফাইল আছে, তার নাম হচ্ছে header.php। এই যে ফাইলগুলো হচ্ছে এখানে দেখছেন, থিম পাই। এখানে header.php কি আপনার চোখে দেখেন আপনারা? কোনটা? এই যে দেখছেন header.php পেয়ে গেছি। শেষ, খেলা শেষ। এখন তারা বলতেছে কোথায় রাখতে? বডিতে রাখতে। বডির আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ। বডি ট্যাগের আগে না পরে বলছে? আফটার মানে পরে। ওকে, আবার আমরা এখানে এসে বডি ট্যাগ খুঁজি। তো বডি ট্যাগ খুঁজতে যদি না পারেন, তাহলে এত ঝামেলার দরকার নাই। কন্ট্রোল অ্যাপ দিবেন। কন্ট্রোল অ্যাপ মানে কি? ফাইন্ড। এখানে লাগবো বডি। এই চলে আসছে। আর কিছু করা দরকার, যা দরকার ফাইন্ড করে নিয়ে আসবেন, কারণ কোড খুঁজে বুঝে আপনি পাবেন না। এবার কি পরে রাখতে বলছে না উপরে রাখতে বলছে? পরে। তাহলে পরে কয়েকটা স্পেস দিই। এই যে খালি জায়গা করবেন। এই কোডগুলো তো কপি করে নিয়ে আসছি আমি। পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, পেস্ট হয়ে গেল। এবার আমরা সেভ করে দিয়ে দিব। সেভ করার পরে সেভ শেষ, আবার এখানে ফিনিশ হয়ে গেল। বুঝতে পারছি আমরা? একদম সহজ। লাইভ চ্যাট সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি তখন আপনার ইউজাররা তখন আপনার সাথে এখান থেকে বসেই চ্যাট করতে পারবো। ওকে, আচ্ছা, এবার এরপরে অপশনে চলে যাই। পিপলস পেজ রুলস। পেজ রুলস এর কাজ কি? পেজ রুলস হচ্ছে যে এই পেজের অ্যাডমিন কে? অ্যাডমিন তো বুঝি আমরা এগুলো, অ্যাডমিন, মডারেটর, অ্যাডভাইজার। হ্যাঁ, এটা হচ্ছে এগুলো হচ্ছে নিয়ন্ত্রণকারী, এবং এগুলো হচ্ছে নিয়ন্ত্রণকারীর পজিশন। অ্যাডমিন হচ্ছেন টপ নিয়ন্ত্রণকারী, মানে পুরো পেজের সব কিছুই তার আন্ডারে। তো আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব, তখন যার জন্য কাজ করব নিশ্চয়ই তার পেজ তৈরি করা থাকতে পারে। তখন সে যদি আমাকে বলে আমার পেজে মার্কেটিং করে দাও, কারণ তার পেজে তৈরি করা আছে, মার্কেটিং করে দাও, তখনই বলবে। তখন আমি কি তার পেজে ঢুকতে পারবো অ্যাডমিন না হলে? তাহলে উনাকে বলতে হবে যে তুমি পিপল পেজ রুলে এসে এখানে আমার নাম সার্চ করো, আমার নাম সার্চ করে আমাকে এখান থেকে কি বানিয়ে দাও, অ্যাডমিন বানিয়ে দাও। তাহলে সে অবশ্যই তার সাথে ফ্রেন্ডলি থাকতে হবে, আগে কথা হচ্ছে এটা। তাহলে উনি যখন অ্যাড করে দিবে, তখন আপনার মেল, আপনার এখানে নোটিফিকেশন চলে আসবে। আপনি নোটিফিকেশন অ্যাকসেপ্ট করবেন, তখন আপনার নামও এখানে চলে আসবে। তাহলে আপনার এই পেজ আপনার প্রোফাইলে শো করবে ওই পেজটা। দেন আমি যেভাবে পেজে চলে আসছি এখানে, আপনিও চলে আসতে পারবেন, কাজ করতে পারবেন। বুঝতে পারছি? গুড। হ্যাঁ, এডিটর করলে দিলেও হবে, বাট সব অপশন পাবেন না। কি যত কম অপশন দিবে তত কম অপশন পাবেন আপনি। অ্যাডমিন দিলেই সব পাবেন। আর পেজে কয়টা লাইক করছে সেগুলো এখানে শো করবে, কয়টা অডিয়েন্স আছে, অথরাইজেশন, এটা আমাদের জন্য না, এটা ইনস্টেটের জন্য। তারপর হচ্ছে ব্র্যান্ড, এটাও লাগবে না আমাদের। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট খেয়াল করেন, ইনস্টাগ্রাম। আমাদের এই কোর্সে ফেসবুকও আছে, ইনস্টাগ্রামও আছে, তাই না? তো আচ্ছা, ইনস্টাগ্রাম দুইভাবে মার্কেটিং করা হয়, আগে বলে দিচ্ছি। এক হচ্ছে ইনস্টাগ্রামে গিয়ে মার্কেটিং করা যায়। সাপোজ আমি ইনস্টাগ্রামে চলে যাব, ইনস্টাগ্রামে গিয়ে ইনস্টাগ্রাম মার্কেটিং করা হয়। আর একটা হচ্ছে যে না, ইনস্টাগ্রামে যাওয়া লাগবে না মার্কেটিং করার জন্য, ফেসবুকে বসে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারবেন। সেটা কিভাবে? সেটার জন্য আপনি এখান থেকে এসে ইনস্টাগ্রামে আসবেন, আসার পরে আপনার ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট থাকতে হবে, অবশ্যই ইনস্টাগ্রামে করা থাকতে হবে আগে। আপনি সেই অ্যাকাউন্টে এখানে জাস্ট লগ ইন করে দিলেই শেষ। লগ ইন করে দিলেই কী হবে? এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে চলে আসবে এখানে। তাহলে এই পেজ থেকে যা পোস্ট করবেন আপনি, সব ইনস্টাগ্রামে অটোমেটিক চলে যাবে। আপনাকে আর ইনস্টাগ্রামে গিয়ে পোস্ট করতে হবে না, আপনার কাজটা কমে যাচ্ছে। আর যদি চান না আমি ইনস্টাগ্রাম মার্কেটিং করব, আমি আলাদাভাবে করব এখান থেকে, না, তাহলে ইনস্টাগ্রাম মোবাইল থেকে মার্কেটিং হয়, পিসি থেকে বা ল্যাপটপ থেকে হয় না। পিসি থেকে ল্যাপটপে শুধু দেখা যায়, মার্কেটিং করা যায় না। তো সেটা আমি আলাদাভাবে দেখাবো, সমস্যা নাই। আর বাকি অপশন তো তেমন কিছু নেই, ফিচার অপশন, করেসপন্ড, ভিডিও অপশন, আর হচ্ছে পেজ সাপোর্ট।
পেজ সাপোর্ট, আপনার পেজটা ব্লক হয়ে গেলে এখানে এসে তাকে মেসেজ দিবেন, তারা আমার সাপোর্ট মেসেজ যদি ভালো হয়, আমার রিকভারি করার অপশন থাকে, তারা আমার রিকভারি করে দিবে। ওকে, যতটুকু দেখছি যতটুকু এনাফ একটা পেজের জন্য ইনফরমেশন। এরপরে কি আসছে? অ্যাড সেন্টার। ফেসবুকে আমরা যে মার্কেটিং করব, পেইড মার্কেটিং, এই পেইড মার্কেটিং এর অ্যাডগুলো এখানে জমবে। কতগুলো জিনিস আমরা অ্যাড দিচ্ছি সবগুলো এখানে থাকবে। আর ইনবক্স নোটিফিকেশন এটা বলছি আমরা ইনসাইট। এখানে যে ইনসাইট নামে যে অপশনটা আছে, এই অপশনটা হচ্ছে যে আমার পেজে কত ভিউ আসতেছে, কতজন ইউজার আসে, কত মান্থলি রিচ হচ্ছে, সব কিছু রিপোর্ট দেখাবে। এটা হচ্ছে অ্যানালিটিক্স বলা হয় এটাকে, ঠিক আছে? আপনি মান্থলি রিপোর্টটা পাবেন এখানে। তা আমাদের তো পেজে মাত্র তৈরি করলাম, এখন তার ওই কোনো রিপোর্ট আসবে না, বাট হয়তো আমাদের পুরোনো পেজে গেলে আমরা পাবো। আর পাবলিশ টুলস, আর লাস্ট আছে মোর। আচ্ছা, পাবলিশ টুলটা বলি, এই যে আমরা যে কটা পোস্ট করছিলাম, এই হচ্ছে পাবলিশ টুলস। এখানে আরেকটা অপশন আছে, সেটা এখন এখানে আসে নাই, কারণ কিছু লাইক কমেন্টস, কিছু ফলোয়ার লাগবে, তখন আসবে। সেটা হচ্ছে যে ফেসবুকে পেজ তৈরি করে ইনকাম করা যায়। এটা আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। ফেসবুকে পেজ তৈরি করে ইনকাম করার জন্য ওয়ে হচ্ছে যে আপনার পেজে 10,000 ফলোয়ার থাকতে হবে আর 30,000 মিনিট ভিউ থাকতে হবে। তাহলে ওই পেজে যে ভিডিওগুলো আপলোড করবেন, শুধু ভিডিওর দুইটার উপরে ইনকাম করা যায়। একটা হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেল, ইনস্ট্যান্ট আর্টিকেল হচ্ছে ভিডিও, হ্যাঁ ভিডিও মনিটাইজেশন। তো মনিটাইজেশন আগে ছিল ইউটিউব মনিটাইজেশন, এখন ফেসবুকে চলে আসছে। আমরা যে ফেসবুকে ভিডিও দেখি না বিভিন্ন, আপনার কি মনে হয় এরা ভিডিও এমনি দিচ্ছে উপকার, মানুষের উপকারার্থে দিচ্ছে? এত জনদরিদ্র লোক বাংলাদেশি না এগুলো একটাও। যত ভিডিও দেখেন আপনারা ফেসবুকে, এরা একটাও জনদরদি না, এটা সব ইনকামের আশা দিচ্ছে এবং অলরেডি তাদের ইনকাম হচ্ছে। আপনারা যত লাখ লাখ ভিউ দেখতেছেন না, একটা ভিউর উপর 1 সেন্ট ইনকাম হয়। তাহলে আমরা এমনও ভিডিও দেখি যে কয়েক লক্ষ ভিউ, তার মানে এক ভিডিও থেকে দেখেছে $1,000-2,000 ইনকাম হয়ে যাচ্ছে একটা ভিডিও থেকে। তো অবশ্যই সেটা হওয়ার জন্য আপনার পেজ পপুলারিটি হতে হবে। পেজ ইসলামিক জিনিসগুলো মানুষ বেশি দেখে, আপনারা চাইলে ওইগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আরেকটা সুযোগ হচ্ছে ফেসবুক এখনো কপিরাইট ধরে নাই, সো কোনো প্রফেশনাল একজনের ভিডিও আপনি আরেকজনে দিতে পারবেন, ঠিক আছে? ইউটিউবে যে ইসলামিক ওয়াজগুলো আছে সেগুলো আপনি আপলোড করে দেন, প্রতিদিন 10টা করে আপলোড করেন। তাতে কি হয়ে যাবে দেখবেন, এক মাসে আপনার 30,000 ভিউ হয়ে যাচ্ছে, মিনিট ভিউ হয়ে যাচ্ছে, আর 10,000 সাবস্ক্রাইবার ওরা মানুষের শেয়ার করে ফেলবে। তাহলে এরপরে যত ভিউ হবে তত ইনকাম হবে আপনার। এই অপশনটা যদি এখানে আছে, এটা দেখাবো আমি পরে আপনাদেরকে। আর এখানে হচ্ছে পেজ কোয়ালিটি। এই যে পেজে যদি কোনো ভায়োলেশন থাকে তাহলে আপনার কিন্তু ওটা ক্যান্সেল হয়ে যাবে, আপনার ওই মনিটাইজেশন পাবেন না। সো কোনো ফল্ট আছে কিনা সেটা এখানে সে দেখবেন আপনারা। তো যতগুলো যে অপশন দেখালাম পেজ থেকে, আশা করি কি বুঝতে পারছেন সবাই? ওকে, ফাইনাল কাজ কি? পেজটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার আর দরকার নেই, ঠিক আছে?